শুভ সন্ধ্যা। আমাদের সঙ্গে আজকে যে অতিথিবৃন্দ এসে আমাদের প্রোগ্রামের উদ্বোধন করলেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সুভাষগ্রামের সমস্ত শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, আমার সমবয়সী বন্ধুরা এবং স্নেহের ছোট ভাই বোনেরা, আপনাদের সকলকে ইউথ ফোরামের পক্ষ থেকে সরস্বতী পুজো 2026-এর এই পবিত্র লগ্নে আন্তরিক স্বাগত এবং অভিনন্দন জানাই। আমাদের আপনারা জানেন, ইউথ ফোরাম কেবল একটি পুজো কমিটি না, সুভাষগ্রামের বুকে আমরা একটি গভর্নমেন্ট রেজিস্টার্ড এনজিও। আমাদের কাজ বা চিন্তাভাবনা কেবল প্রগতিপল্লীর মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা সমগ্র সুভাষগ্রামের শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছি। এবারের পুজো আমাদের কাছে অত্যন্ত গর্বের, কারণ এই উৎসবের দিনগুলোর মধ্যেই আমরা উদযাপন করছি ভারতের ইতিহাসের দুটি মহান দিন। আগামীকাল 23শে জানুয়ারি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে সকালে আমরা পতাকা উত্তোলন করব। একই সাথে আমাদের পুজোর শেষ লগ্নে অর্থাৎ 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস উদযাপন করব। তাই এবারের পুজো কেবল দেবী আরাধনা নয়, এটি দেশপ্রেম ও সংস্কৃতির একটি মহামিলন। আমরা বিশ্বাস করি উৎসবের আনন্দ তখনই সার্থক হয় যখন তা সমাজের সব স্তরের মানুষের উপকারে আসে। এই বছর আমাদের বিশেষ উদ্যোগগুলি হলো উদ্বোধনী অনুষ্ঠান। পুজোর শুরুতেই আপনারা দেখলেন আপনজনের শিশুদের পরিবেশিত মন মুগ্ধকর উদ্বোধনী নৃত্য। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই অংশগ্রহণ আমাদের উৎসবকে পবিত্র করেছে। মহাকাশ বিজ্ঞান, এই বছর পুজোতে আমাদের বিশেষ আকর্ষণ থাকছে 25শে জানুয়ারি আমরা একটি মহাকাশ বিজ্ঞানের উপর একটি শো এখানে উপস্থাপন করতে চলেছি। পুঁথিগত বিদ্যার বাইরে শিশুদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে এবছর আমরা এক বিশেষ চমক রেখেছি। কলকাতার অ্যাস্ট্রোনমি সেন্টারের সহযোগিতায় আমরা একটি বিশাল স্ক্রিনে মহাকাশ প্রদর্শনী বা অ্যাস্ট্রোনমি শো এর আয়োজন করেছি। এছাড়া সোনারপুর স্টেশনে দুস্থ শিশুদের দিয়ে পৃথিবীর পাঠশালা যে অনবদ্য কাজ করে চলেছে তাকে সম্মান জানিয়ে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। পাশাপাশি প্রবীণ নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা অশোকা নিকেতনের আবাসিকদের জন্য প্রয়োজনীয় মেডিকেল কিট বিতরণের ব্যবস্থা করেছি। আগামীর প্রজন্মকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং পরিবেশ সচেতনতায় দক্ষ করে তুলতে আমরা সরকারি স্কুলের ছাত্রদের নিয়ে একটি বিশেষ বিজ্ঞান প্রদর্শনীরও আয়োজন করেছি আমাদের এই বছরের এই সরস্বতী পুজোয়। ইউথ ফোরাম দীর্ঘদিন ধরে সুভাষগ্রামের বুকে এক সুস্থ সংস্কৃতির ধারা বজায় রেখে চলেছে। আমরা বিশ্বাস করি সংস্কৃতিই পারে মানুষকে এক সূত্রে বাঁধতে। প্রতি বছরের মতো এবারও আমাদের নিজস্ব সদস্যরা পরিবেশন করবে কালজয়ী সুর এবং কিঙ্কিনি অফ রাগাস। কেন আমরা প্রতি বছর এই আয়োজন করি? কারণ আমরা চাই আমাদের ঘরের প্রতিভা, আমাদের নতুন প্রজন্ম যেন বাংলার শুদ্ধ সঙ্গীত ও সংস্কৃতির চর্চা থেকে দূরে সরে না যায়। এবারের অনুষ্ঠানে আমাদের মূল আকর্ষণ হলো আন্তর্জাতিক মানের পরিবেশনা। আমাদের মঞ্চ আলোকিত করবেন প্রখ্যাত ভারতনাট্যম শিল্পী ডক্টর সুজাতা রামালিঙ্গম। তাছাড়াও আমরা গর্বের সাথে জানাচ্ছি বিশ্ববিখ্যাত শরৎ পণ্ডিত ডক্টর রণজিৎ সেনগুপ্ত এবং ডক্টর শিরিন সেনগুপ্ত নাথের নেতৃত্বাধীন মনোমঞ্জরি ইনস্টিটিউটটি আমাদের অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছে। এই পরিবেশনায় এক বিশেষ চমক হিসাবে থাকছে একজন ইতালীয় বাদ্যযন্ত্র শিল্পী, যা আমাদের সুভাষগ্রামের সংস্কৃতিতে এক নতুন মাত্রা যোগ করবে। সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে আমরা এই বছর পুজোর দিনগুলোতে এলাকাতে মশাবাহিত রোগ থেকে মুক্ত রাখতে মশা ও লার্ভা নিধন এর কর্মসূচি ইতিমধ্যেই গ্রহণ করেছি। একটি সুস্থ ও রোগমুক্ত পরিবেশ উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। ভবিষ্যতের কথা বলতে গিয়ে আমি আমাদের ভবিষ্যতের কথা যদি বলতে হয় তাহলে সেক্ষেত্রে আমি আমাদের ক্রীড়া এবং খেলাধুলার বিষয়টি তুলে ধরতে চাই। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য আমরা আগামী দিনে ফুটবল, ক্রিকেট এবং যোগব্যায়ামের মতো বিভিন্ন ক্রিয়া ইভেন্টের ওপর জোর দিচ্ছি। যুব সমাজকে মাঠমুখী করাই আমাদের লক্ষ্য। আমরা স্বপ্ন দেখি এমন এক সুভাষগ্রামের যেখানে অর্থের অভাবে কোনো ছাত্রছাত্রীর পড়াশোনা বন্ধ হবে না। আমরা পৃথিবীর পাঠশালার মতো উদ্যোগকে সম্মান জানাচ্ছি, যারা রেল স্টেশনে বসে দুস্থ শিশুদের আলো দেখাচ্ছে।
ইউথ ফোরাম আগামী দিনে এমন এক শিক্ষামূলক উদ্যোগের পাশে আরও জোরালোভাবে দাঁড়াবে, এটাই আমাদের অঙ্গীকার। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি অনুদান এবং প্রতিটি উদ্যোগ স্বচ্ছতার সাথে পরিচালিত হয়। আমরা চাই এলাকার যুব সমাজ দায়িত্ব নিতে শিখুক। পুজো মানে শুধু আনন্দ নয়, পুজো মানে দায়িত্ববোধ। জীব সেবাই শিব সেবা। আপনারা আমাদের পোস্টারে দেখেছেন, আমরা রাস্তার অবলা প্রাণী এবং পথকুকুরদের সুরক্ষার কথাও বলেছি। আমাদের ভিশন হলো মানুষের পাশাপাশি আমাদের পরিবেশ এবং প্রাণীদের প্রতিও সহানুভূতিশীল হতে হবে। এই বিশাল কর্মযজ্ঞ কোনো এক জনের পক্ষে করা সম্ভব নয়। এর পেছনে রয়েছে আমাদের গভর্নিং বডি এবং সরস্বতী পুজো কমিটির প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম। আমি আমাদের কমিটির সদস্যদের নাম ঘোষণা করছি, যাদের একান্ত প্রচেষ্টা ছাড়া এই প্রোগ্রাম কোনোদিনই সম্ভব হতো না। আমাদের গভর্নিং বডিতে আছেন মিস্টার বিশ্বজিৎ সাহা, সুদীপ্ত দাস, অভিজিৎ সেন, আমি অর্ঘ্য দাশগুপ্ত, রুদ্র মণ্ডল, তুষার কুণ্ডু, সুশোভন বণিক এবং মধুমন্তী রায় এবং শোভনা মল্লিক। এবং আমাদের এবারে সরস্বতী পুজো কমিটিকে যারা এই বছর দিনরাত এক করে এই প্রোগ্রাম অনুষ্ঠিত করতে আমাদেরকে সাহায্য করেছে, তারা হলো রিতম সরকার, পাবেল বিশ্বাস, অভিষেক ঘোষ, শাশ্বতী সরকার, মৃত্যুঞ্জয় নস্কর এবং অতীপ রায়। পরিশেষে আমাদের এই আয়োজন সফল করতে আপনারা এলাকাবাসীরা এবং শুভানুধ্যায়ীরা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। আসুন আগামী কটা দিন আমরা অতি ধর্ম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আনন্দে মেতে উঠি। নেতাজির আদর্শে, স্বামী বিবেকানন্দের চেতনায় এবং দেবী সরস্বতীর আশীর্বাদে আমাদের এই পথ চলা সফল হোক। সবাইকে আবারও পুজোর শুভেচ্ছা। ভালো থাকবেন। ধন্যবাদ।